এটা আমি পরদিন সকালবেলা মর্নিংয়ে আমি যখন এফডিসিতে যাই, এফডিসিতে যেই কথাটা শুনি আর কি। প্রথমে বিশ্বাস করিনি, পরবর্তীতে আসলে বিশ্বাস করতে হয়েছে। যে মানুষটা এফডিসি থেকে মানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাসায় না গিয়ে পরবর্তী ইউনাইটেড হাসপাতালে গিয়ে ওখানেই শেষ হয়ে গেলেন। আসলে মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি জড়িত, অনেক। বাইরে অনেকবার আমরা আড্ডা মেরেছি একসাথে। এগুলো আসলে আপনি বলা যাবে না যে কত কিছু, এরকমই একটা দুটো ঘটনা তো নয়। ওই সময় একই ফ্লোরে বা পাশাপাশি ফ্লোরে অনেকগুলো শুটিং হতো। সামনাসামনির সঙ্গে সামনাসামনি কোনো স্মৃতি আসলে আপনার আছে কিনা? অনেক আছে, পাশাপাশি ছবি শুটিং করেছি, তারপরে এডিটিংয়ের সামনে অনেক বসে বসে অনেক আড্ডাও মেরেছি, কথা বলেছি, ঠিক আছে। তারপরে কাকরাইলে ওখানে অনেকবার দেখা, অনেক কথা। এগুলো আসলে শেষ নাই, কারণ স্বাভাবিক একটা মানুষ কাজ করলে বা আমি কাজ করলে দেখা হলে তো কথা হবে, আড্ডা হবে। এখন আপনার সাথে আমার কথা হচ্ছে, তো এই যে দেখা, এর আগেও দেখা হয়েছিল, ঠিক আছে, আবার দেখা হচ্ছে, আবার সামনে হয়তো ভবিষ্যতে আবার দেখা হবে। এটা তো স্বাভাবিক, একসাথে কাজ করতে গেলে কথা হবে, আড্ডা হবে। সালমান মৃত্যুর দিনটা একটু আসতেছে, সেই মৃত্যুর দিন আসলে কীভাবে খবরটা পেলেন বা তার কিছু? এটা আমি পরদিন সকালবেলা মর্নিংয়ে আমি যখন এফডিসিতে যাই, এফডিসিতে যেই কথাটা শুনি আর কি। প্রথমে বিশ্বাস করিনি, পরবর্তীতে আসলে বিশ্বাস করতে হয়েছে, কারণ এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। ঠিক মান্না ভাইয়ের বেলাও তাই। যে মানুষটা এফডিসি থেকে মানে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাসায় না গিয়ে পরবর্তী ইউনাইটেড হাসপাতালে গিয়ে ওখানেই শেষ হয়ে গেলেন। সময় লেপস করতে করতে একটা সময় শেষ হয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো আসলে এগুলো কিছু মেনে নেওয়া যায় না, তারপরও মেনে নিতে হবে, কারণ মৃত্যু মানুষের অবধারিত এবং সত্য। মান্না ভাইয়ের সঙ্গে স্মৃতি যদি দর্শকদের জন্য বলেন, কারণ দর্শকদের রিকল করতে চায় আসলে প্রিয় নায়কদের মুখে অন্য নায়কের কথাগুলো। আসলে মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি জড়িত, অনেক। বাইরে অনেকবার আমরা আড্ডা মেরেছি একসাথে, খাওয়া দাওয়া করেছি, এফডিসিতে একসাথে শুটিং করেছি, আড্ডা হয়েছে বসে বসে, অনেক নানান কথা, নানান চিন্তাভাবনা, তার চিন্তাভাবনা। মানে এই যে যে বিষয়গুলো আসলে এগুলো তো আসলে অ্যাকচুয়ালি আপনি যদি চিন্তা করেন, এগুলো আসলে আপনি বলা যাবে না যে কত কিছু, এরকমই একটা দুটো ঘটনা তো নয়, শত শত ঘটনা, ঠিক আছে। যেমন জসিম ভাই, নায়ক জসিম ভাই যেমন হারিয়ে গেলেন, ওনার সাথে শত শত ঘটনা, একসাথে আড্ডা মেরেছি। একদিন কি শয়তানি করে অনেক কত কথা আমাকে বলছে যে শাকিল, শরীরটা আমার এত বড় কিন্তু মানুষ আমাকে এখনও পছন্দ করে। তা আসলে বাস্তবতা তাই। মানে এই যে আড্ডা, এগুলো আসলে কি বলার মানে বলতে গেলে শেষ হবে না। একসাথে কক্সবাজারে যে আড্ডা মেরেছে অনেক, তো তারপর তো হারিয়েই গেলেন। মান্না ভাইয়ের আসলে সিনেমাগুলো দেখেছি, খুব প্রতিবাদী সিনেমাটা উনি করতেন বা ফাইটিং দৃশ্যগুলো করতেন। এখনকার যারা নায়ক আছেন তাদের আসলে কী শেখার আছে মান্না ভাইয়ের থেকে, বা কোন লেসনটা নিতে পারে? দেখেন, শেখার আসলে কি এক একজন হিরো এক একটা প্যাটার্নের। রাজ্জাক ভাইয়ের ধাঁচ ছিলেন একটা, ফারুক ভাইয়ের ধাঁচ ছিলেন একটা, আলমগীর ভাইয়ের ধাঁচ আর একটা, ঠিক আছে। রুবেল ভাইয়ের প্যাটার্নটা আলাদা, মান্না ভাইয়ের প্যাটার্নটা আলাদা, আমার প্যাটার্নটা ছিল আলাদা, ঠিক আছে। তো এই যে আলাদা প্রত্যেকের, তো এটা আসলে কারোর সাথে মানে শিক্ষণীয় কোনো কিছু নাই। তবে একটা জিনিস শিক্ষণীয় আছে যে তারা মানে চেষ্টা করেছে এই ইন্ডাস্ট্রির জন্য ভালো কাজ দেওয়ার জন্য, এটা আপনাকে মানতে হবে আর এটা ফলো করতে হবে।